বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে খুব শীত পড়েছে, একেবারেই রৌদ্র নেই, চারপাশে কুয়াশা, মনে হচ্ছে যে নিম্নচাপ। এমনি তো শীত, তারপরে যদি রোদের আলো না থাকে পৃথিবীটা অন্ধকার মনে হয়। মেঘ ভাব, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিম ধরে আছে। তো আমার তো ছাদে আসার মানা নেই, ছাদে চলে আসছি। আর আমার যে নতুন নতুন সবজিগুলো হচ্ছে, প্রতিদিন এসে এসে সবজিগুলো দেখি, না দেখলে ভালো লাগে না। কতটুকু বড় হয়েছে, কি হয়েছে, পোকায় খেয়ে ফেললো কিনা, এইগুলো সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে আমি দেখি। এই যে দেখুন, আমার সিমে ফুল চলে এসেছে, উপরেও আরও চলে আসতেছে। এই যে মাচাটার উপরে উঠিয়ে দিয়েছি, এখানে চলে যাচ্ছে। তারপর দেখাবো আপনাদেরকে সবজি। এখন একটু ফুল দেখাই। আমার যে কমলা রঙের গোলাপ, সে যে কত বড় গোলাপ হয়েছে, এটা আপনাদেরকে কিভাবে দেখাই আর কিভাবে বুঝাই। অনেক বড়, মাশাআল্লাহ। দেখুন, ক্যামেরায় কিন্তু এত বড় মনে হচ্ছে না, কিন্তু বেশ বড়। একেবারেই রক্ত জবা, যে থোকনা জবাগুলো আছে সেই রকম বড় হয়েছে এই গোলাপটা। আমি কিন্তু গোলাপে খাবার দেই, চাপাতির তরল, সবজির তরল, এইগুলোই আমি কিন্তু আমার সমস্ত গাছগুলোতেই দেই। তো হাজারি গোলাপের অবস্থা বেশি ভালো না। হাজারি গোলাপটা কেন জানি ইমপ্রুভ হচ্ছে না। আর চন্দ্রমল্লিকা তো ফুল দিয়ে দিয়ে একেবারে ক্লান্ত। এই যে শেষ, অনেক আগের থেকেই এই ফুলগুলো ফুটতেছিল। তো আজকে একটা জবা ফুটেছে, অবশ্য জবাটা কেন জানি খুব ছোট হয়ে গেছে। বড় বড় জবা ছিল, এখন জবাটা বেশ ছোট হয়ে গেছে। এই জবাটা ঠিকই আছে, লাল জবা, কিন্তু এই যে এই জবাটা মাশাআল্লাহ অনেক বড় হয়, কিন্তু এটা ছোট হয়ে গেছে। তারপর আরেকটা জবা আছে, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়, কিন্তু এই জবাটাও ছোট হয়ে গেছে। এখন তো অবশ্য জবা খুব একটা ফুটতেছে না, কারণ বর্ষাকালে এইগুলো বেশি ফুটে, মানে শীতের পরে বেশি ফুটে, যার কারণে জবার বেশি একটা গ্রোথ নেই। তো এই জন্য আমি ভাবতেছি না, কারণ এখন শীতের সিজন, শীতের ফুল। আর এই যে আমি 3টা গাছ রিপোর্ট করেছিলাম, একটা জবা গাছ, একটা শিউলি গাছ, আর একটা ওইটা ছোট ছোট ফুল হয়, নামটা ভুলে গেছি। এই যে দেখুন, শিউলি গাছে আমার নতুন করে পাতা কুড়ি মেলতেছে, ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম। আর বাগান বিলাসের মধ্যে শুধু এই কালারটাই আছে, আর কোনো কালার নেই। অন্য অন্য কালারগুলো একবার ফুটেছিল আর ফুটেনি। এই হলো আমার ফুলের মানে ফুল আর কি, বাগানের। কাটামুকুর তো সারা বছরই ফুটতেছে। আর এই যে কেলাঞ্চু, এই যে এবার নতুন ভেরিগেটেড, এই যে এটার এখন একটু একটু কালার এসেছে এই ফুলের গাছটার। আর এই যে এইটা, আর এইগুলো আমার আগেরই কেলাঞ্চু দেশি। আর এই যে আমার অ্যাডেনিয়ামের কত চারা আমি তৈরি করেছি, দেখুন, এই যে অনেক চারা তৈরি করেছি। আর এই কাটামগুরটা আমার ছিল না, এটা গোলাপি, শুধুই গোলাপি। তারপর দেখাই আমার সজনে গাছে কত সজনে ফুল ফুটেছে। এই যে দেখুন, সজনে গাছে আমার কত সজনে ফুল ফুটেছে। এই যে দেখলে খুব ভালো লাগে। এত কষ্ট করি বাগানের পিছনে, আর যদি একটা ফুল ফল দেখি, মনটা যে কত ভালো লাগে। এখন আসি আমার লাউ গাছের কাছে।
এই যে দেখুন মাশাআল্লাহ আমার লাউ এই যে বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে। তারপরে এই যে আরেকটা লাউ, এটাও বড় হচ্ছে। আরও ছোট ছোট কড়া বের হয়েছে। তারপর দেখাই আপনাদেরকে, আরও লাউ আছে আমার, ওইগুলি কত বড় হয়েছে। প্রতিদিন এসে তো দেখি, না দেখলে ভালো লাগে না। তারপর দেখাবো টমেটো, ফুলকপি। এইবার সবজি আমার মাশাআল্লাহ ভালো হচ্ছে। কপিগুলি পরে দেখাই, আগে লাউগুলো দেখাই নেই আপনাদেরকে। এই লাউটা কি বড় বড় হচ্ছে মনে হয়। এই যে একটা, তারপর এই যে আরেকটা লাউ, কিন্তু এটার এই জায়গাটা চিকন হয়ে গেছে, এটা মনে হয় বেশি বড় হবে না। আর এই যে আরেকটা লাউ, এই যে হচ্ছে ঠিক মতোই। তারপর এই যে আরেকটা লাউ বেঁকা হয়ে গেছে, দেখাই আপনাদেরকে। এই যে এই লাউটা বেঁকা হয়ে যাচ্ছে, যাই হোক বড় হোক। এখন টমেটো দেখাই। টমেটোর এই যে ফুল, ছোট ছোট টমেটো ধরে গেছে। তারপর আরও দেখাই, এই যে আমার টমেটো মাশাআল্লাহ গাছগুলি গ্রোথ কি বড় বড় হয়ে গেছে, সবগুলির ফুল চলে আসছে, ছোট ছোট টমেটো ধরে গেছে। দেখাই আপনাদেরকে ছোট ছোট টমেটো। এই যে এই যে ছোট ছোট টমেটো ধরে গেছে। তারপর যেখানেই বসিয়েছি মাশাআল্লাহ গাছগুলির গ্রোথ খুব ভালো হয়েছে। আমি বীজ এনেছিলাম বীজ ভান্ডার থেকে, বলেছিলাম যে দেশি টমেটোর বীজ দিবেন। এই যে মাশাআল্লাহ এই গাছটা দেখুন কত বড় হয়ে গেছে, আর পাতাগুলো বেশ বড় বড়। এই যে এখানেও টমেটো গাছে, সবগুলো গাছে ফুল চলে এসেছে। মাশাআল্লাহ গাছগুলি কত বড় বড় হয়ে গেছে। এখন চলুন আমি দেখাই আমার বরবটি। এই যে দেখুন বরবটি আবার চলে আসছে, কিছুদিন গ্যাপ যায় তারপরে আবার আসে। এখন দেখাই আপনাদেরকে ফুলকপি। ফুলকপির পাশাপাশি একটু মরিচ দেখায় নেই। এই যে কালো মরিচ, এই যে দেখুন এই গাছটাও ভরে আছে, এই যে এই গাছটাতেও ভরে আছে, এই গাছটাতেও ভরে আছে, তুলতে ভুলে মানে ইচ্ছা করে না। এই যে দেখুন মাশাআল্লাহ আমার কপি কত বড় হয়ে গেছে, এই যে আরও বড় হবে। এই যে তারপর দেখাই, এই যে দেখুন কত বড় হয়ে গেছে কপি। ইস, দেখলে মনটা কি যে ভালো লাগে, যা বলার মতো না। এখানে তো 3টা বড় হচ্ছে। তারপর আরও দেখাই কোথায় কোথায় বিভিন্ন জায়গায় বসিয়েছি। এই যে দেখুন কি ভরাট কপি, মাশাআল্লাহ বেশ বড় হয়ে গেছে। আর 1 সপ্তাহ গেলেই তোলা যাবে। এটা একটু ছোট আছে। তারপর দেখাই এই কপিটা বেশি একটা ভালো হয়নি। এই যে এটা কেমন জানি একটু ফুটে ফুটে গেছে, এটা বেশি ভালো হয়নি। আর এখানে দেখাই, এই যে এখানে এই যে ছোট হচ্ছে, আর এটা একটু বড় হয়েছে, আর এখানেও একটু ছোট শুরু হয়ে গেছে হওয়া। আর এই যে এখানে কপির এখনও কপি ধরেনি, ইনশাল্লাহ ধরে যাবে। আর এটা হলো আমার পাতাকপি, 2টা পাতাকপি এক জায়গা থেকে এনে বসিয়েছিলাম সবজির। এই হলো আমার আপডেট। আর এই যে এখানে আমি বরবটি গাছ বসিয়েছিলাম, মাশাআল্লাহ দেখুন গ্রোথটা কত ভালো। এই যে মাচায় তুলে দিয়েছি, এই পাশে লাউটা তুলে দিয়েছি, কারণ কত মাচা দিব আর, 2টা মাচা দিয়েছি, এটাতেই সব কিছু দিয়ে দিই। আর
এখন আমি পাখির খাঁচাটা খুলে দিব। এই যে আমার পাখি বসে আছে, এখনো খাবার আছে, বিকালে দিব খাবার, এখন আর খাবার দিব না। এই যে আমার পাখি, তারপরে এই যে মাছ, এই মাছ ঢেকে রেখেছি কাঠ দিয়ে। মাছরাঙা পাখি এসে আমার মাছগুলো খেয়ে নেয়, সেই জন্য ঢেকে রেখেছি যাতে পাখিরা এসে না খেতে পারে। মাছে খাবার দিলাম। তো বাগানটা এসে প্রতিদিনই দেখতে হয় ঘুরে ঘুরে, তা না হলে গাছগুলো ভালো থাকে না। আর এই যে আমি আঙ্গুরের ডাল কাটাই ছাটাই করে দিয়েছিলাম, তারপরে একটা ডাল পুঁতে রেখেছিলাম। এই যে দেখুন পাতা মেলে গেছে, ডালটা হয়ে গেছে। এমনি পুঁতে রেখেছিলাম যে হলে হবে, না হলে নাই, কিন্তু এই যে দেখুন পাতা মেলে গেছে। এখানে একটা টমেটো চারা হয়ে গেছে, মানে যখন যেখানে পেয়েছি সেখানেই বসিয়েছি, মানে জায়গা নাই এত অ্যাভেলেবেল, কত ছাদ বাগানের টবে আর কত জায়গা দিব। দুই তিন দিন পর পর গোলাপ গাছে একটু একটু করে পানি দেই। তো আমার ভিডিওটা কেমন লেগেছে আর আমার সবজিগুলো আপনাদের দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা নতুন তারা এখনই আমাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা বাজিয়ে দিন, তাহলে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশনগুলি আপনাদের কাছে চলে যাবে। আর আপনারাও বাগান করুন আর এরকম সবজি বসান। দেখুন এরকম সবজি আপনারা অনায়াসেই পেয়ে যাবেন একটু যত্ন করলেই। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।